হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি কি করব সেটাই। তো আমি আজকে কুলের আচার বানাবো। খুবই সুস্বাদু করে কীভাবে বানাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন, তারপরে সর্ষে, এদিকে শুকনো ঝাল, তেজপাতা, দারচিনি, 2টা এলাচ ভেজে নিয়েছি। তো আমি এদিকে চলে আসলাম, কুলের গুঁটাগুলো বেছে নিব আর নষ্ট কুলগুলো বাদ দিয়ে দিব। তো এইভাবে আমি কিভাবে রেডি করছি সেটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে আমি কুলগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো এটা হচ্ছে পুঁইশাক, আজকে পুঁইশাক চিংড়ি রান্না হবে। তো আমাদের গাছের পুঁইশাক। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি করছি। পুঁইশাকগুলো খুবই সুন্দর লাগছে, সবুজ একদম, কালারটা খুবই দারুণ লাগছে, টাটকা সবুজ। তো এই যে এদিকে আমি পাঁচফোড়ন আর যা যা মশলা ছিল ভেজে নিয়েছি সেগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার এই যে হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি কুলের ওখানে। কুলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। আমি চুলাতে পানি গরম দিয়েছি। এবার পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কুলগুলো দিয়ে দিব। তো এই যে আমার পানিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি কুলগুলো ভালোভাবে দিয়ে দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওগুলো। তো আজকে খুবই স্পেশালভাবে আজকে কুলের আচারটা রেডি করছি। সবাই আমাদের বাড়িতে কম বেশি আচারগুলো পছন্দ করে। তো এই যে আমার কুলগুলো ফুটে গিয়েছে, অনেকটাই হয়ে গিয়েছে। কুলগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। কুলগুলো যখন একটু একটু ফেটে আসবে তখন আমি নামিয়ে নিব। তো অলরেডি আমি নিচে রেখে কুলগুলোকে সেঁকে নিচ্ছি, পানি থেকে সরিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় আর অনেক দিন ভালো থাকে। তো এদিকে আমি কড়াটা গরম করে নিয়েছি। এবার একটু বেশি করে কি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে আর কি আচারটা একটু ভালো, বেশি দিন ভালো থাকে। তো আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি দিচ্ছি কারণ আমাদের আচারের মধ্যে রসুনটা দিলে একটু ভালো মজা আসে। তো রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আমি এর ভিতরে 2টা শুকনো ঝালও দিয়ে দিয়েছি। তো এটা আপনি আপনাদেরকে দেখাতে পারেনি, স্কিপ হয়ে গিয়েছে। তো একটু বেশি না, অল্প একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম তেলে, একটু জিরা দিয়ে দিয়েছি। তো এবার আমি কুলগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কুলগুলোকে ভালোভাবে তেলে দিয়ে ভেজে নিব। তো আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিতে পারেন। এবং খুন্তির সাহায্যে একটু মাঝে মধ্যে কুলগুলো একটু কয়েকটা ফাটিয়ে দিতে হবে, যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো আমি এইভাবেই নাড়তে নাড়তে কুলগুলো আস্তে আস্তে ফাটিয়ে দিয়েছি, আস্তে কুলগুলো ভেঙে ভেঙে দিয়েছি। দেখতে থাকুন। তো এদিকে আমি খেজুরের গুড় নিয়েছি, 1 কেজি মতো খেজুরের গুড় নিয়েছি। তো তার মধ্যে আমি অন্তত খেজুরের গুড় 1 কেজির মধ্যে অল্প একটু রাখবো, বাকিটুকু দিয়ে দিব।
কারণ আমরা তো পুরো মিষ্টি খাবো না, টক ঝাল মিষ্টি করতে চাচ্ছি। তো আমি আগেই হচ্ছে ওই যে পাঁচফোড়নের মশলাটা রেডি করে নিয়েছি, তার মধ্যে শুকনো ঝালও ছিল। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। আমি এই যে গুড়গুলো দিয়ে দিচ্ছি, এবার নাড়তে নাড়তে গুড়ের মধ্যে থেকে যে পানিটা ছাড়বে ওই পানিতেই আমার কুলটা অনেকটাই হয়ে যাবে। তো এইভাবে নাড়তে থাকতে থাকতে যখন দেখবেন যে অনেকটাই আঠালো ভাব চলে এসছে, তখনই নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমি কুলগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে খুন্তি বা চামচ দিয়ে ওই কুলের ভিতরগুলো ভালোভাবে ভেঙে দিতে হবে যাতে ভিতরের মশলাগুলো ঢোকে। তো এই যে আমি শেষ লাস্টে আমি সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা নামানোর 5-10 মিনিট আগে দিতে হবে। তো আমি পাঁচফোড়ন, ঝাল, যা যা যেই মশলাটা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো এই দেখেন কত সুন্দর লাগছে আমার কুলটা। আমার কুলের আচার রেডি। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তারপরে আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য চলে আসলাম। তো গরম গরম চুলায় কীভাবে আমরা হাঁসের মাংসটা রান্না করব সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো প্রথমে আমি হাঁসের মাংসটা অন্ততপক্ষে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এদিকে মশলাটা কষানো চলছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মাংসটা কষিয়ে নিব। হাঁসের মাংস খুবই সুস্বাদু হয়েছিল। ম্যারিনেট করার পরেই মাংসটার টেস্টটা একটু অনেকটাই বেড়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন ম্যারিনেটটা একটু বেশিক্ষণ রাখার জন্য। তো এইদিকে মাংসটা কষানো চলছে। তো এইভাবে আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যা যা লাগে আর কি, এই যে বাটা মশলাটাও রেডি করে রয়েছি। তো আমার মাংসটা হয়ে গিয়েছে। তো এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। তো দেখেন কত সুন্দর কালারটা এসছে। এটা কিন্তু অরিজিনাল কালার, খুবই সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।